সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। শুধু পেরেক লাগানো কাঠের বাটাম ছিল না, কেরোসিনের জার, পেট্রোলের জারও পাশে ছিল। এটা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে বিরোধী দল করতে গেলে অনেককেই পুড়িয়ে মারার চেষ্টা হবে এবং বকটুইর মতো কাউকে কাউকে পুড়িয়েও মারবে। আগামীকাল আমি ওই পরিবারের সঙ্গে যাচ্ছি ওন্দাতে এবং দেখা করার পরে ওন্দা থানার সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করব। আমরা ল অ্যাবাইড পিপল, আইন হাতে তুলে নিতে চাই না, আমরা আমাদের প্রোটেস্ট রাখব। নরেন্দ্র মোদীজি বলে গেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়ে গেছে, পশ্চিমবাংলায় মহাজঙ্গল রাজ জনগণকে খতম করতে হবে। অতএব গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, মানুষ যদি এগিয়ে আসেন, শুধু একটা কথাই বলবো, হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না, বাড়ি থেকে বেরিয়ে আসবেন, ভোটটা দেবেন। মহারাষ্ট্রে 5% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। দিল্লিতে 10% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। এখন থেকে এপ্রিল মাস লিখে রাখুন, যত বিদেশে পড়াশোনার জন্য আছেন, কর্মসূত্রে আছেন, এখানকার ভোটার ফিরে আসুন। যত অন্য রাজ্যে আছেন ফিরে আসুন, একটু অর্থ খরচ হোক, কিন্তু বাংলাটা বাঁচুক, দেশটা শক্তিশালী হোক। দেশ শক্তিশালী না হলে ইউক্রেনের যেমন এক রাত্রে 70 লক্ষ লোক পোল্যান্ডে পালিয়েছিল রাশিয়া আক্রমণ করার পরে, আগামী দিনে পহেলগাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোট কেন্দ্রে না যান, ভোট কেন্দ্রে গেলে কি করবেন আমরা জানি, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে। গ্রেটার বাংলাদেশ হবে, জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাবে। এবং এটা বাঙালি সংস্কৃতি নয়, এটা হিন্দু মুসলমান নয়। ওরা বলে বাঙালি বাঙালি বাঙালি, কিন্তু ওরাই আবার পাঠ্যপুস্তকে লেখে আকাশের নাম আসমান, জলের নাম পানি, বাবার নাম আব্বা, মায়ের নাম আম্মা, চাচির কাকির নাম খালা, দিদির নাম বুবু, আপা। আমি একটা পোস্ট করছি, 3টে ভিডিও আছে, দেখে নেবেন। গতকালের 3টে চিত্র আমি দিয়ে পোস্ট করছি, ভিডিও একটু পরেই দেখে নেবেন। কালকে একটা মহিলা বিএলআরওকে মেরেছে, আপনি ফলো করুন, আমি পোস্ট করছি। ভবানীপুরে দেখা গিয়েছিল হাই রাইজ বিল্ডিং গুলো, বা কলকাতায় অনেক জায়গায় বিজেপি লিড ছিল, কিন্তু হাই রাইজ বিল্ডিং গুলো 70 নম্বর সহ বেশ কিছু ওয়ার্ডে মানুষকে বেরোতেই দেওয়া হয়নি। এইবার এই জায়গায় দাঁড়িয়ে কলকাতার মানুষকে যারা হাই রাইজ বিল্ডিং, ইলেকশন কমিশন তো চেষ্টা করছেন, আরিজ আফতাবের মতো তো স্থাবক সিও নেই, এখানকার সিও এবং ইসিআই তারা চেষ্টা করছেন। এবারে যতক্ষণ না আচায় বিশ্বাস নেই, বিগত দিনের অভিজ্ঞতা আমাদের ভালো না। ইলেকশন কমিশন অনেক কিছু বলছেন, আমার কি ত্রুটি আছে? অপোজিশন লিডারের কোনো ত্রুটি আছে? নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসেছি এখন বেড়াতে। আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি? আসুন। আমাদের তো দিদি জিতেছে, পুনেতে একজন দিদি জিতেছে, বাঙালি মহিলা, আর মুম্বাইয়ের কাছে আরেকটা কর্পোরেশনে আমাদের দুটো দিদি জিতেছে বাঙালি। কিন্তু আমার ভাই কে ছবি তুলছে? আপনার ছবি তুলছে কে? নেবে কে? এইদিকে তাকান, বলছি আমি ওখানেও আছি। আসুন, আপনি পুষ্পাঞ্জলি দিন, স্বপনদা এবং বৌদিও আছে, ভোগ খাওয়াবে। আমি ওইদিকে তাকান, ঠিক আছে, আমি ছিলাম বিলাসপুর, আরএসএস এর ওখানে বড় স্কুল আছে। আমি না এই বিধানসভা ভোটে গেছিলাম, কুলুমাসির মেয়ে, আমি ফোন করেছিলাম আপনাকে দেখা করব। সপ্তাহে 5 দিন কাজ, শনি রবি ছুটি, এই দাবিতে ফের আন্দোলনে নামছেন ব্যাংক কর্মীরা।
27 জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। আন্দোলনে সামিল রয়েছে এটিএম পরিচালনাকারী সংগঠনগুলিও। ফলে 23 জানুয়ারি থেকে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকলে এটিএম পরিষেবার উপরে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুরনো দাবি নিয়ে ফের নতুন করে আন্দোলনের পথে ব্যাংক কর্মীরা। এবার 27 জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিল 9টি ব্যাংকিং সংগঠনের প্ল্যাটফর্ম ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন বা ইউএফবিইউ। 23 জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি। 24 ও 25 জানুয়ারি শনি রবিবার ব্যাংক বন্ধ। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি। এরপর 27 তারিখ ব্যাংক ধর্মঘট হলে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকবে। ধর্মঘটে এটিএম পরিচালনকারী সংগঠনগুলি থাকায় এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে সমস্ত ব্যাংকে আমাদের যেটা 9টা কনস্টিটিউয়েন্টের যারা সদস্য আছেন তারা মাইনে কাটিয়ে স্ট্রাইকে যাবেন। ভারতবর্ষের অনেক সানডে ওপেনিং ব্যাংক আছে, তো সানডে ওপেনিং ব্যাংকগুলো তারা তো কাজ করবে, সেখানে তো ব্যাংক বন্ধ থাকবে না, এটিএম বন্ধ থাকবে না। তা সুতরাং পরিষেবা কিন্তু অন্যান্য যে আগের দিনগুলোতে বন্ধ এরকম ধরনের ভ্রান্ত ধারণা মনে হচ্ছে আমাদের কোনো জায়গায় যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন যে যতটা পারা যায় ব্যাংকিং কাজ আপনারা একটুখানি মিটিয়ে নেবার আগে থেকে চেষ্টা করবেন। এই ধর্মঘট কি নিয়ে? এখন মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে ছুটি থাকে। ব্যাংক কর্মীদের দাবি রিজার্ভ ব্যাংক সহ বাকি সরকারের অধীনে আর্থিক প্রতিষ্ঠানের মতোই তাদেরও প্রতি সপ্তাহে 2 দিন করে ছুটি দিতে হবে। এর জন্য সপ্তাহের বাকি 5 দিন অতিরিক্ত সময় কাজ করতেও রাজি হয়েছেন তারা। আইবি এর সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিতে থাকে যে বাকি 5 দিন আমরা 40 মিনিট করে অতিরিক্ত কাজ করব এবং তার বিনিময়ে আমাদের সকল স্যাটারডে অফ থাকবে। এলআইসি বলুন, আরবিআই বলুন, অন্যান্য ফিনান্সিয়াল সেক্টর বলুন এবং যদি আশেপাশের দেশগুলো ধরে নেন, ইউরোপ ধরে নেন, ইউএসএ ধরে নেন, ব্যাংকিং প্রায় সর্বত্রই 5 দিন হয় সেখানে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এটা দীর্ঘ 1 দশক বা তার থেকে বেশির দাবি, তা সত্ত্বেও এর রূপায়ণ হয়নি এবং তার ফলেই আমাদের এই 27 জানুয়ারি স্ট্রাইকের কল দেয়। ধর্মঘটের আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি রয়েছে বেসরকারি ব্যাংক, ফরেন ব্যাংক, কোঅপারেটিভ এবং রিজিওনাল রুরাল ব্যাংকগুলিও। ইতিমধ্যে তাদের এই দাবিগুলিতে নৈতিক সমর্থনের জন্য চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। এর আগে একই ইস্যুতে 2025-এর মার্চ মাসেও ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক কর্মীদের সংগঠনগুলি, কিন্তু সেবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়। 10 মাস পরেও কোনো পদক্ষেপ না হওয়ায় ফের আন্দোলনের পথে হাঁটতে চলেছেন ব্যাংক কর্মীরা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।